এই হলো আমাদের রায় পরিবার। যেখানে আছে একজন রিটায়ার্ড বাবা, যিনি সারাদিন ঘরে নিউজ পেপার পড়তে ব্যস্ত থাকে। তারপর আসে একজন মা, যিনি সারাদিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারপর আসে বড় ছেলে, যে বাবার পয়সায় চলে তবে চাকরি খুঁজছে। সবশেষে আসে ঘরের ছোট্ট ছেলে, যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে, তবে পড়ার ফাঁকে কখনো কখনো আবার মোবাইলও টেপায়। বান্টি, ও বান্টি, বান্টি রে। আমি হলো পড়লাম তো মা। শুন না বাবা, বড় একটা টুকা আছে, ওটা লয়ে একটু দোকানে যা। দোকানের টুকা দেওয়া আছে, একটু জিনিসটা লয়ে আস না বাবা। দাদারে কোন নাকি তো লিখিয়া 10টা পর্যন্ত গড়বিয়া ঘুমাইবো আর হেতো অনুবিয়া আড্ডা মারে। আমি পড়লাম মন পারতাম না। দাদারে কোন না সারা দিন আড্ডা মারবো, কোনো ঘুরবো ফিরবো, আর সকাল 10টা পর্যন্ত ঘুমাইবো না ডাকিয়া। হেরে কিচ্ছু কইতে পারো না, সারা কাম আমার করতে ওই সব চিন্তা আমার। আর বড় একজন বেটা মানুষ, তাই তো বইয়া বইয়া খালি পত্রিকা পড়তা, কোনো চিন্তা তার মাথায় নাই, সব চিন্তা আমার মাথায়। আর বড়জন তাই তো একবার আইলা আর খাওয়ার সময় আইলেও তা করলো। দেখি বড়টার একবার ফোন লাগাই। হ্যালো বিকি, একটু আস না তোর বাবা। ঘরে একটা টুকা আছে, ওটা লইয়া দোকান থেকে জিনিসটা না নিয়ে দেস না বাবা। দোকানে টুকা দেওয়া আছে, তুই খালি জিনিসটা আনতে। না মা, আমি মিটিংও আছি, মিটিংও ব্যস্ত আছি। আমি বান্টিরে পাঠাও না। পারতে না? আচ্ছা ঠিক আছে। দেখি আজকে সবাই হাই কিটা, আমি কিচ্ছু করতাম না। সব চিন্তা আমার, আমার আর কিচ্ছু ভালো লাগে না। বললো বা সব তো আমার মাথার দুই কেমনে রান্দা হইতো, কেমনে কিতা হইতো, কেমনে বাজারে ঢুকা হইতো, সব আমার চিন্তা। আমার আর কিচ্ছু ভালো লাগে না এখন। দেখি তো কিতা নারাছে তো টুকাই তো ভালো লাগে না। ছোট হইছো তো আমারও ভালো ইয়ে করবাই। আর হে যে সারাদিন ঘোরাফেরা করে হেটা তো আর কিছু কই দেয় না। আদর করার সময় তো হেরেও করবাই। কিতা দিতাম কইলাম টুকা দেওয়া দোকান আছে, একটা টুকা আমরা কাছে আছে, আর দোকানে একটা টুকা আছে, তুই ওই জিনিসটা লইয়া মিলে গেল লইয়া হইস। হেরে তো কিছু কই দেয় না। আমি পড়াতে আসতাম, আমারে খালি ওটা আর কি করব। বাপ রে বাপ, সবর বিশ্বাস দেখালি খালি আমার উপরে। বড় খালি আমি একলাও খাই, খালি আর কেউ খাই না। প্রত্যেকটা মানুষের আমরা পাওয়া মিটবার জন্য আগে আছে আগে আছি তো টাকা কত আগে কিতারে দাদা তুই নো মারে কইলে তুই বলে মিটিং ও আর আমি তো দেখলাম তার লগে তুই আড্ডা মারছ না। কইতাম নি চুপ কর কইতাম নি মারে কইতাম নি কই মা ওই জানি দাদা তুই ঠিক তুই কইতাম নি আড্ডা মারস মিছা কথা কস মাই ডাকে আসতা। হ্যাঁ
কই দিমু কিন্তু দেখ কই দিমু আমি কইলে কিন্তু তুই খাইবে পিঠা আমারে কইছ না করে কই কই মা কিতা কইলি কইতাম না ল 50 টাকা ফর 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 কইতাম আরো আড্ডা মারো হ্যাঁ আরো আড্ডা মারো আর কি কইতাম না ফর 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 ফরাত দুয়া বেটা উল্টা পাল্টা করস আমি ফটি উচ্চস নেই দেখিস কিতা ফরস দেখি আর নানি মোবাইল লইয়া থাকস সারা দিন মই থাকি তুই মনে করছিস আমি দেখি না যে দেবস তুই রেজাল্ট বার হইলো দেখবে কিতা করি খান খাইও না তে একটু খাইবে গো না হ্যাঁ তোমার শরীর কোন ঠিক লাগেনি ওখানে একটু ভালো আছে অন্য কোনো অসুবিধা নাই না দেখো একটু খাই না আবার ডাক্তার দেখানি যেতে না ওখান লাগতো না ডাক্তার তুমি চিন্তা করিও না আম তো আর খাইতেই দেও না তুমি তো ঠিকই খাও কিতা করবো তে চিন্তা যখন মাথার মাঝে সপ্তাহ করতে লাগে আমার পানটা মুখো তাহলে একটু আরাম পাই আচ্ছা খাও খাও তোমার তো আমি না করছি না তোমার না করি কেনে তোমার শরীরের লেগে না করি তোমার শরীরটা ভালো নাই তো একটু খাইবো একটু ছোট সুপারি দাঁতও ভালো নাই এ কই তোমার বড়গুলা কই কই গেছে এই জানে এত খাবার সময় আইব বড় কোনো খাজো তারে খাইতাই না আর ছোটটা তো ফোরের একটু আর মোবাইল টিপার বেশি অত চিন্তা করিও না গো সময় মতো সব ঠিক হইব সময় মতো তারও লাইনে পড়বো অত চিন্তা করিও না তোমার তো কোনো চিন্তা নাই তুমি তো কিচ্ছু কইতে পারো না সংসার কেমনে চলে সব চিন্তা আমার মাথা গরু চাউল আছে নি ডাইল আছে নি তোমার ঔষধ আছে নি রান্না কিতে হইতো গরু গ্যাস আছে নি তুমি তো বাচ্চা মানুষ সব নবাব তোমরা খালি চিন্তা করি না কোনদিন বুঝই তো তারা আইব তারারও বুঝিব তোমার একদিন সুখ হইব অত তারা হইলে অত মাথা গরম করিও না একদিন ঠাকুরের সব দেখবা সবে আফা গুটিয়ে বই থাকো আর ঠাকুরের সব দেখবা ঠাকুরে কইছো না থাও আটে বই থাকলে মুখো পাতে এমনি পড়বো তুমি পত্রিকা লইয়া একজন মোবাইল লইয়া একজন বাইরে খেলা লইয়া তিনজন তিন দেবতা আমার ঘর সব চিন্তা আমার মাথার মাঝে দিয়া দিব্যি তোমরা নাকো তেল দিয়ে ঘুমাইরা বইয়া দিয়া অত মাথা গরম করিও না গো তুমি ছেলেরা এখন বড় হইতেছে এমনি আস্তে আস্তে বুঝবো তো অত মাথা গরম করে তোমার শরীর ভালো থাকে না আর এখন তুমি বুঝেন খালি না চিন্তা করো এখন বুড়া হইলে বুঝবো এখন বুঝেন না এখন ছোট রয়েছে বুড়া হইলে বুঝেন তোমার তো কিচ্ছু বুঝো না তুমি তো পত্রিকার মাঝে মন দিলেই লাই দুনিয়া কোন দিকে যার কোনো খবর নাই টাইমে টাইমে চা পান ভাত এটা গো শুনছো নি শোনাতে? বুঝছি আপনার বুকুনের প্রভাব দাজে তার শরীরটা বলে খারাপ শুনছি ঠিক নেই ওখানে একটু ভালো হয়েছে আগে খারাপ আছে একটু ভালো হয়েছে বাবা 500 টাকা দাও না তুই 500 টাকা দিয়ে কিনা করতে এখন লাগে বাবা লাগে কেন রে তুই অত টাকা দিয়ে গীতা করতে আরে মা লাগে গো 500 টাকা লাগে আমার দরকার পড়ছে 500ই লাগবে রে 200 নিলে হইতো না নি না না 500 দাও যাইতেই নি কোনো আনো হয় একটু কাজ আছে আন্দো বান্দো টাকা খরচ করিও না বুঝছো না রে গো বাবা দরকার আছে বুঝিয়া খরচ করিও হয় কেন রে তুই অত টাকা দিয়ে গীতা করতে দরকার আছে মা শুনছো নি তুমিও কিন্তু তারারে বাড়াইছো তারে তুমি বাড়াইছো আরে ছেলেরা বড় হয়েছে বুঝছো নি তারা একটু আত্মরসের দরকার হ্যাঁ চেষ্টা তা করো গিয়া আমি কিচ্ছু জানি না তারা কিন্তু বেকার থাকবো ছিল দি তুমি সব তো খালি রাগ করো
দাদা তুই ডাকছিলা ওই তোরও বেটা চিন্তা করো আমি কই তুই যে কইছিল না চাকরির কথা হয় আমি একটা আমার বন্ধুর লোক মারছিলাম মেডিসিন ডিপার্টমেন্টে আছি কালকে একটা নকশাত্র মানে তার ইন্টারভিউ আছে আচ্ছা তুই ভালো সাজিয়ে হয়ে যাই বুঝিস নি আওলা ফেরত লাগা যাইস বুঝিস নি না 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 আর তোর এটা চাকরি হয়ে যাব আর বাকি এই থ্যাংক ইউ দাদা যা 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 ভালো ঠিক যাই সাজিয়ে হয়ে যাই বুঝিস নি আওলা যাইস না ফেরত লাগা যাইস না আইতে দাদা যা যা But you know what? চাকরি পাইলে বেটা চাকরি কো পাইয়ান না কত ফ্যান করতাম তোর আমার একটা দিবে নাকি নিয়া বডিও লাগাস প্যান্টও লাগাস চশমাও কিনছস ডবল লেন্স আমার একটা দিবে নি আমি তো পাই না ও আর দিমু চাকরি কো পাইতে দাদা শিওর তো আমি তো হাফি দিবি দি আও গড় গড় না এখন আর গড় আইরাম না মায়ে পিঠা বানাইছিল তো তোমরা লেগে পাঠাইছে পিঠা কিতো পিঠা ওই তো পাটি সাপটা আছে আর কিতা কিতি আছে খাইও হ্যাঁ একটু গড় আও না না এখন আর আইরাম না তোমরা না না গড় না না আবার আইও ওই ওই আমার লাগে আছে আমার আমার আমরা তো দিছে তো আমার লাগে তাই বানাই আনছি আমার লিগে তাই বানিয়ে আছে আমরা খাইতাম না আর কি আমার লিগে তাই বানিয়ে আছে একটা দিবে নি ওই তো না লাগে না দেখছস নাকি তো আরাম দিলাম হ্যাঁ দিতে তো ছোট ভাই ইজ্জত কিটা লাগে ছোট ভাই হইছি এটা এটা নাই টাকা লাগবো নাইলে দিতাম না আরে কালকে দিলাম না নি কালকে দিছস কিচ্ছু না এটা তো তোরে মার থেকে বাঁচানি লাগি আমি দিছস আজকে যে দিলাম এটা টাকা কে দিত আচ্ছা দিমু দিমু দে 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 বালা করে দে দেখ দুনো হাত দিলাম না পাইবে নি ছোট ভাই হ্যাঁ দে দে বালা করে দে কিটা দে পরীক্ষা যদি ফেল মারস তাহলে সেলুন খুলিয়া আইতে হবে খালি পয়সা ফোন আবার খেয়ে ফোন মারে হ্যাঁ স্যার ওকে স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ চাকরি পাই দিয়েছি হ্যাঁ চাকরি পাই দিয়েছি চাকরি পাই দিয়েছি বাই মা চাকরি পাই দিয়েছি মা ইন্টারভিউ যে দিছিলাম চাকরি পাই দিয়েছি আমি তো আইয়া এ ঠাকুর তুমি আসো ঠাকুর তুমি আসো এখন ঠাকুর দিলে আর কিছু সংসারটা চালাইতাম পারবো আর কষ্ট হইতো না হে ঠাকুর কাবো না বাই কই যাই রে একটা চাকরি পেয়েছি তো বাহ ভালো তো কিন্তু শার্টটা কুছলাই কেন এসে দিলা না খবর পেয়েছি না আর দিনের পিঠাটা বহুত ভালো হয়েছে ও ঠিক আছে আয় চাকরি সপ্তাহ তো হইলো ঠিকও আছে কিন্তু বিকে তো গরো একটা পয়সাও দেন না দোকানের সব টাকা যায় গিয়া এর মধ্যে তোমার ওষুধ আছে বান্টির পড়াত কতটা টাকা তোমার এক পেনশনের টাকা দিতে গড় চলেনি
বহুত কষ্ট করি আমার চলতে লাগে, এর লাগে আমার সবসময় মাথা গরম থাকে। এ চাকরি পাইলো কিন্তু একটা পয়সাও বড় আনিয়া দেয় না। কি দেখো আমি কিতা মাতিয়া তো খানে দিয়ে জানলাম নেই কিতা কইলাই আর কিছু পারতাম না দুটা ওইটা বিক্রি তো চাকরি হইল কিন্তু গরু তো হে একটা পয়সা আনিয়া দেয় না। তুমি একলা তোমার পেনশনের টাকাটা দিয়ে আমি কেমনে করছাই কোসাই দোকানের সব টাকা বাকি থাকে, কিছু দেই কিছু রাখি, এর মধ্যে তোমার ঔষধের খরচ একটা আর বান্টির পয়সার পড়ার খরচ নাই নেই। এ কই গেছে জানি না দেখো তারে আজকে আমি দুইটা কথা শোনাই। একটা বড় হয়েছে না রে এখন, তুমি ডাক দো তারা ডাক দো। হ্যালো বিকি তুই একটু করে আয়, তোর বাবাই ডাকরা। হয় হয় এখনো আয়। বাবা ডাকছিলা? ওই বাবা তোমার সঙ্গে আমার দুইটা কথা আছে। তুমি তো এখন দেখো বাবা চাকরি চুকরি পাইছো, এখন তোমার উপরে কিন্তু বড় দায়িত্ব আছে, তুমি একটু বুঝি আসো। তোমার ছোট ভাই একটা তোমার উঠে আছে, তাছাড়া সব কিছু দেখার দায়িত্ব তোমার। আমার দেখো দিন দিন শরীর খারাপ হইতেছে, কইতাম কারে কইতাম তো তুমি বড় ছেলের কাছে ছাড়া আমি কইতাম খারাপ আছে আর বলছে। তুমি যদি একটু সুন্দরিয়া চলো তো তোমার মাও তো রাগ করে না, তোমার মারও প্রেশার বাড়ে, তোমার মায় আমার যন্ত্রণা দেয়। এখন তোমার একটু বাজারের দায়িত্ব তো তুমি লও, ছোট ভাইয়ের পড়াশোনা আছে, সংসারের বার আস্তে আস্তে তোমার উঠে পড়বো আইয়া। আমি আর তোমার কিতা বুঝাইতাম হোক আর কিছু করার নাই, তোমরা সুন্দরিয়া চললেই আমরা শান্তি, তোমার মাও সুখী। আচ্ছা বাবা কইব ঠিক আছে, আমি আই একটু যেতাম বাবা। তুমি আমার কথাটা মাথাত রাখিও। হ্যাঁ হয় রাখছি। আইও তাড়াতাড়ি আইও। হ্যাঁ মা আইডিয়া তুমি? না ও একটু চিনি লো আইছিলাম। ও তুমি আজকেও শার্টটা ইস্ত্রি করতে ভুলে গেছো। আর এই দাড়িও কাটতে লাগে তো, এটা দাড়ি উড়ি না কাটিয়া কিতা মানে তুমি একটু সুন্দর হয়ে যাচ্ছে এটা তো। আর মাতিও না, বান্টিয়ে স্ত্রীকে নষ্ট করে দিয়েছে। ওই সব খালি আমার দোষ। শয়তান একটা চাকরি পাই নিজের মনে করছ কিতা, সব খালি আমি করছি নি। শয়তান একটা পয়সাও দেয় না, আবার ডং মারা খালি মানুষটা কস আমার নামে হারাম দি। ফর সামনে পরীক্ষা মন দিয়া ফর, বুঝাইবো মজা ফর। শুনি বুঝাইলা পয়সা যখন নোয়াটা হয়েছে বুঝাইলা সংসারটা কত কিছু বুঝাইলা এ শুনছে এই চাকরি করে পয়সা পা আর বড় নিয়ে পয়সাও দেয় তোমার পেনশনের টাকা কি তার কোন হিসাব পয়সা আর কত বুঝাইতাম গো বসে একটা সুন্দর হয়েছিল, তারে বুঝাইতে আমার শরীর খারাপ করে দিচ্ছে। আমি আর পারতাম না, যা বুঝাইবার তুমি বুঝাও, আমারে তুমি আর মাথায় না। হ্যালো সেটা তো ও ঠিক আছে রাখ, আমি আইয়া। হ্যাঁ আমি কি টাকা বড় টেবিলে টুকা আছে টুকাটা লইয়া দিয়া বাজার থেকে জিনিসটাই লইয়া আমি এখন পারতাম না মা, আমি এখন পারতাম না। এই শুন খতম না করলে হইতো না, তুই টুকাটা লইয়া যা বাজার থেকে জিনিসটা লইয়া গিয়ে যা। কইছি না আমি পারতাম না মা, কেন করতাম আমি এখন যেতাম এক জায়গা। যা পরে যাইবে তুমি আগে আমার জিনিসটা নানি দিয়া তারপরে যাও। দাও পয়সা দাও, হ্যাঁ পয়সা দাও। পয়সা কেটে দিতাম, তুই এখন চাকরি করবো, আমি তোর বাবাই এখন চালাই করবো। মা পয়সা না দিলে আমি আনমু কিলা? কেন তুই চাকরি করিস তোর পয়সাটা করি
আমার পয়সা নাই তো কইলাম না নি পয়সা আরে নাই তো হইলো হইতো না তোর পয়সা দিতে তুই কিছু তো বুঝতে তো ছোট ভাই আছে বড় চালাইতে লাগবে বাবার ওষুধ আনতে লাগবে তুই কেমনি না বুঝলে কেমনে হইব তুই বড় ছেলে কেমনে হইব ওই শোন, আমি বউ সঙ্গে তোর কথা শুনি আর এইরকম সব ওইলে তো চলতো না। তোর কি তা কোনো দায়িত্ব নাইনি? হ্যাঁ, তুই চাকরি করস, তোর কাছে পয়সা দিতে এমনি এমনি উড়াস তুই। হ্যাঁ, আর আমার পেনশনের টাকা দিয়ে চলে না। তোর ছোট ভাই একটা ঘরের মধ্যে আছে। আমি পারতাম না কইছি। শুন, আজকে তুই যা বাজারও, আজকে রবিবার, আজকে অফিস বন্ধ, আজকে বাজার তোমার করা লাগবো কইলাম, কিন্তু আমি আজকে আর আমি কথা বলতে পারতাম না। ওই তোর বাবা শুন বাবা বাবা বান্টি বাবা আন্টি তাড়াতাড়ি আয় বাবা বাবা মা বাবা কি আছে? যাও ওঠো আর গে তাড়াতাড়ি যাও আমি অটো নিয়ে আই আর বাবা কি হইছে? বাবা কিছু হইতো না বাবা বাবা কি হইছে? বাবা ওই সুন্দর করিয়া দৌড় এই দাঁড়া আমি আয় আস্তে আস্তে বাবা আস্তে ওদিকে বালা করিয়া দৌড়িয়া পড়িস। হয় ধরছি যা যাও কাকু যাও। শেখালে তুমি জীবনের পথ চলা নিজে না খেয়ে তুমি খাওয়ালে শেখালে কথা বলা বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ নেই তোমার মতো কেউ এতটা আপন দুপা এগিয়ে তোমার হাত ধরে পথ চলতে শিখেছি জানি না কতটা বাধা তুমি একা সয়েছ বুঝতে দাওনি কিছু আজ আমি হয়েছি বড় নিজের মতো করে বুঝি সবই অজান্তে কত কি ভুল করেছি তুমি ক্ষমা করো আমায় বাবা তুমি আমার যত খুশির কারণ বলো তোমার মতো করবে কে শাসন বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ নেই তোমার মতো কেউ এতটা আপন বাবার কি তো হইলো দাদা? জানি না রে
দাদা কিচ্ছু হইলে আমরা কিতা হইব দাদা, আমরা কিতা হইব, আমরা তো কেউ নাই দাদা। কাকুর এটা কেমনে হয়েছে? জানি না রে, কিতা হয়ে গেল দিদি বাবা। কিরকম হলো এটা? আজকে হঠাৎ হয়েছে এরকম বাবার। আচ্ছা তুমি খান দিও না, শুনো আমরা তো আছি, ভগবান আছে, সব ঠিক হয়ে যাব। খান দিও না। ডাক্তারে তোমাকে যেরকম কইছে ওভাবেও চলাফেরা করি, ওষুধপত্র খাওয়া, টাইমে টাইমে খাওয়া, আমি যা আছে তা দিয়ে রান্না ঠিক মতো করিয়া দিন, তুমি কিন্তু টাইমে টাইমে খাইবে, বুঝছো? তাহলে শরীর ঠিক হইতো না। আচ্ছা তখন একটু পান খাওয়া উঠে, পান তো দেও না কদিন ধরিয়া। মানে ডাক্তারে কইছে যে ওষুধের লগে লগে পান খাইতে হয়। কইছে না বুঝছি, এখন তো একটু সুস্থ আছি গো। আচ্ছা দিমনে এখন তো আগের থেকে অনেকটা ভালো আছি। মা হ্যাঁ ইয়ো বাজারটা নিলো আর বাবার ওষুধ। তুমি যে কইসলা এটা 200 টাকা লাগে, হয় না? 200 টাকা খুচরা নাই, 500 টাকা আছে, অন্য কিছু লাগলে আরো আনাইলে। বাবা ওষুধটা টাইমলে খাই। এটা বুঝলাই গো, হ্যাঁ আইসি রে তোমার সুখের দিন ঘুরিয়া। আমি কইছি না নি ছেলে একদিন বুঝবো, হ্যাঁ ঠাকুর আছে আমরা উপরে। আজকে আনন্দ লাগেন নি মনে, হ্যাঁ নাও ওখানে একটু পান খাওয়াও, কিচ্ছু হইতো না। কি ভাবছেন? রায় পরিবারের গল্প এখানেই শেষ হয়নি, হয়তো চলছে ওদের ঘরে আরও অনেক ধরনের গল্প। তো দেখতে হলে আমাদের পাশে থাকুন।